হ্যাঁ ও তো বড় হয়ে গেছে নাকি এইখানটায় হাঁটবে কি করে আর কোলে থাকে ওরির জন্য আর কি বলবো বন্ধুরা ওই দেখুন না হ্যাঁ ধরো দেখি তখন থেকে তোর জন্য কে হাঁটবে খুব ভালোবাসে খালি চলবে খালি চলবে শুধু এই গাছটা নয় সব গাছেই হয়েছে দিদি এই দেখো না নমস্কার বন্ধুরা পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। অনেক দিন হলো পুকুরের মৌরলা মাছ খাওয়া হয়নি, আর আপনাদের দাদা আজকে সকাল সকাল প্রায় 1.5 কিলোর মতো মৌরলা চুনো মাছ নিয়ে এসছে। তাই ভাবলাম মাটির হাঁড়িতে ভাপা করব, তাও আবার লাউ পাতায়, দুর্দান্ত লাগবে। আর তার সঙ্গে বাগানে অনেক মটরশুঁটি হয়ে আছে, মটরশুঁটি তুলে মটরশুঁটির বড়া করব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই দেখুন বন্ধুরা, বাগানের এইখানে না সবই আছে। এদিকটা পুরোটাই মটরশুঁটি গাছ লাগানো আছে, ওইদিকে অনেক পাকা পাকা টমেটো হয়েছে, আর ওখানে লাউ পাতা। এই দেখুন বন্ধুরা, গাছের একদম গোড়া থেকে ডগা পর্যন্ত মটরশুঁটি হয়ে আছে, একদম মোটা মোটা হয়ে গেছে মটরশুঁটিগুলো। দেখো কি মিষ্টি লাগবে জানো এই গাছ থেকে, খেতে কি ভালো লাগছে। আর তুলে তুলে তো অর্ধেক খাওয়াই হয়ে গেছে। আস্তে তুলো যেন গাছের ডগ না ভেঙে যায়। কাকিমা মটরশুঁটি তুলো আর খাও, খেতে ভালো লাগে তো, নরম নরম। এই দেখো এই গাছটাতে কতগুলি হয়ে আছে একসঙ্গে, দেখতেও ভালো লাগে, তুলতেও ভালো লাগে। অনেকগুলো তো তোলা হয়ে গেল। তোমরা আর একটু তুলো, আমি পাকা পাকা টমেটোগুলো তুলে নিই। দেখাবো তো দিদি, গাছ পাকা টমেটো, টমেটোর সাইজগুলো বেশ ভালোই বড় বড় হয়েছে। সবাই তো আমরা এখানেই আছি, পরীক্ষা দেখুন হাই মাছ বাগানে ঘুরে বেড়াচ্ছে। সে দেখতে গেছে ঠিকঠাক আছে কিনা গাছপালা, এখন মনে ঘুরছে। এই যে 2 হাত ভর্তি করে পাকা টমেটো তুলে নিলাম, এবার লাউ পাতা তুলবো। এই যে আমি কাপড়ের মধ্যে রেখে দিচ্ছি। বাবা কাকিমা তো অনেক তুলে ফেলছে। আমি আর বাদ যাই কেন, সবাই তো তুলতে তুলতে খাচ্ছে, আমি একটু খেয়ে নিই মটরশুঁটি। দেখলেই খেতে ইচ্ছা হবে। যে কোনো মাছ ভাপা করলে সাধারণত কলা পাতাতেই করা হয়, কলা পাতাটা খাওয়া যায় না। আর লাউ পাতা কিংবা কুমড়ো পাতায় করলে এই পাতাগুলো কিন্তু রান্নার সঙ্গে খাওয়া যায়। হয়েছে তোমাদের? বাবা কাকিমা অনেক তুলে ফেলছে শাড়িতে করে, অনেক আছে তাই তুলে ফেলছি। যে লাউ পাতা, চলো বাগান ঘুরেই তো আজকে সব সবজি তুলে নিলাম। চলো এবার মাছ বাছতে হবে। চলো করি, এবার এরকম করে চলে কেন, ওকে কোলে নিয়ে নাও। করি আমার কোলে লাগছে, জুতো খুলে দিচ্ছে। জুতো খুললে কেন? করি মটরশুঁটি ছাড়াবি আয়। কি করবে বাবা, ও মটরশুঁটি সব লাভাবে। লাভি আবার তুলবে। এই দেখুন, এই হচ্ছে পুকুরের টাটকা তাজা মৌরলা চুনো মাছ। এই মৌরলা চুনো মাছের টক খেতে, ভর্তা খেতে, ঝাল খেতে, ভাপা খেতে খুব ভালো লাগে। তো প্রথমে 3 জনে মিলে সব মাছগুলো আগে বেছে নিই। ছোটো মাছ বাছতে একটু সময় লাগবে, তারপর ওদিকে সব সবজি কাটা হবে। বাজার থেকে দেখতে কত সুন্দর লাগছে দেখো। শুধু যে মৌরলা চুনো আছে তা নয় গো দিদি, এই দেখো তার সঙ্গে সঙ্গে চিংড়ি মাছ আছে আর কি। চিংড়ি মাছটা আছে, মৌরলা মাছটা বেশি আছে। এক বছর পপিদের পুকুরে প্রচুর পড়েছিল বলো, 1 বালতি। আমাদের মাছ বাঁচার আগেই পরি রান্না চাপি দিয়েছে, মটরশুঁটি দিয়ে, টমেটো দিয়ে, ঘুটে দিয়ে রান্না। গোটা রান্না করছিস তো? আবার দিয়েছে একটু, আবার কি নিবে রে? আপনাদের কার কার পরি রান্না দেখতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন। চাপা দিবে, হয়তো আবার চাপা দেবে। পাকা রাঁধুনি হয়ে গেছে মায়ের থেকে। কলা পাতায় দিস আজকে, হয়েছে চাপা দিয়েছে সুন্দর করে। আজকে তো এই মাছের ভাপা করছো, দাদু থাকলে বলতো টক কর, মোরলা মাছের টক। মৌরলা মাছ বাছতে বাছতে দেখতে পাচ্ছি একটা পুঁটি মাছ আছে, এই যে, তারপরে পোনা মাছের বাচ্চাও আছে। পরি আবার খুলে খুলে দেখছে না কেন রান্না হলো, নাড়তেছে। সেদ্ধ হয়েছে। এই দাঁড়াও তো, মন দিয়ে রান্না করতেছে। দাঁড়াও তো, মন দিয়ে রান্না করছে এখন। আবার চাপা দিবে, পরির কিন্তু উনুনে আগুন নেই, তবু রান্না হয়ে যাচ্ছে ঠিকঠাক। মেয়েরা এরকম করে খেলনা বাটি খেলে গো, ছেলেরা খেলবে নি। দেখতে দেখতে অনেক বাছা হয়ে গেল গো মঙ্গলা। 6টা হাতে মাছ বাছা হচ্ছে, হবে নি? মাছগুলো তাড়াতাড়ি বাছা হয়ে যাচ্ছে, খুব বেশি দেরি হয়নি কিন্তু।
আমাদের ছোট রান্না করতে করতে কোথায় যে ঘুরে বেড়াতে পালিয়ে যায় তার নেই ঠিক। এই যে রাধুনি আবার এসে গেছে, এবার সে জানে মাছ এবার উল্টোতে হবে। ওই দেখো ঠিক টাইমে এসে হ্যাঁ দেখে নিল। এই যে দেখতে দেখতে সব মাছ বাছা হয়ে গেল। ছোট মাছ কিন্তু কমেনি, কিন্তু যেমন কি তেমনই আছে, বাদ কম যায়, কম বাদ যায়। দিদি মাছ দুটো দেরি হবে, যাই ছোট মাছগুলো একটু ঘষে ঘষে ভালো করে ধুয়ে নিই। তোমরা এদিকে সব রেডি করো। রাধুনি তোমার রান্না হলো, আমাদের যে খিদে পেয়ে গেল। এই দেখো কড়াইশুটিগুলো একদম লাইন ধরে যেন বস করানো হয়ে আছে, দেখছো ট্রেনের বগির মতো। শুধু এইভাবে ছাড়িয়ে নেবো। এই সময়টায় মটরশুটির যে কোনো রেসিপি খেতে খুব ভালো লাগে। তোমাদের হলো? এই তো ছাড়ানো হয়ে গেছে। এই দেখুন মাছগুলো একদম চকচকে করে ধুয়ে নিয়ে চলে এসেছি। মটরশুঁটিটা লাগবে কিন্তু। এই তো ছাড়ানো হয়ে গেছে। দাও। প্রথমে মটরশুঁটিগুলো একটু সেদ্ধ করে নেব। জল হ্যালো, কড়াতে দিয়ে দেব। এই যে লাল লাল টমেটো কাকিমা, ওই আলু কাটা হয়ে গেলে টমেটো গুলো কেটে দিবে। আর এদিকে আমি সর্ষে আর শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নেবো। ও স্কুল যাবে, ও স্কুল যাবে। না না, স্কুল নয়, কুটুম বাড়ি যাবে। এই যে কাকিমা সরু সরু করে আলু আর টমেটো কেটে দিয়ে তো চলে গেল। এবার আমি মাছে এই আলু টমেটো আর মশলা সব কিছু দিয়ে একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। ওই এদিকে দেখ, এদিকে এদিকে, এই যে এদিকে এনে দেখ। পায়ের উপরে পা দিয়ে বসতে রেখেছে, পা মিলে। এরে কি লেখা আছে? চল আয়, এনে পড়বি, আয় পড়ি, আয় এনে। এই যে ডগ, তোদের রকি, এই যে তোদের এই যে হাতি। ও ওই এই যে যে আছে মাছের ওপরে প্রথমে দেব আলু, আর তোদের গোলাপ ফুল আছে। কোন দিকে আছে গোলাপ ফুল? টমেটো কুচি, পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়ো, লবণ। এই যে এখানে সর্ষে শুকনো লঙ্কা বাটা আছে, দিয়ে দেবো সর্ষের তেল। এবার এইগুলো হাত দিয়ে সব কিছু একসঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব। পরি সেই তখন থেকে দিদি আর পরি দুজনে মিলে খেলা করছে, আপেল আপেল, এইটা আপেল, বই পড়ছে, কোনটা আপেল? অনেক কিছু শিখে গেছে। তারপরে এইটা পাখি কই? পাখি, এই যে পাখি, পাখি কই? এই যে মাটির হাঁড়ি নিয়েছি আর তার সঙ্গে এই যে লাউ পাতা ভালো করে দুটোই ধুয়ে নিয়েছি। মাটির হাঁড়ির নিচে একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এই যে নরম একদম কচি কচি লাউ পাতা ধোয়া আছে। এক এক করে সব পাতাগুলো সুন্দর করে বসিয়ে নিলাম। এই যে এই দেখুন পুরো একদম পাখির বাসার মতো দেখাচ্ছে। কি হলো রে? ওলা, আমি বলি তোর মা কই না, ওগুলা। পাতার ওপরে আবার একটু সর্ষের তেল দেব। এবার মশলা মাখানো মাছগুলো সব পাতার উপরে দিয়ে দেব। সুন্দর করে মাছগুলো একটু সেইভাবে চাড়িয়ে দেব। ওপর দিয়ে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব, আরও ভালো লাগবে খেতে। ওপর দিয়ে আর একটু সর্ষের তেল দিয়ে দেব। মাটির হাঁড়িতে সব কিছু তো একদম রেডি করে নিলাম, এটা থাক। এতক্ষণে মটরশুঁটি সেদ্ধ হয়ে গেছে। মটরশুঁটি সেদ্ধ হয়ে গেছে, ঢেলে নেব। এবার এই যে আছে হাঁড়িটা বসিয়ে দেব। এই রান্নাটা আছে হতে থাক, আর মটরশুঁটির বড়ার জন্য সব কিছু এবার মাখিয়ে নেব। এই যে একটা গ্লাস নিয়েছি,
এই সেদ্ধ করে রাখা মটরশুঁটিগুলো একটু আধ ভাঙা করে নেব এইভাবে। একবারে কিন্তু গলিয়ে নিইনি, এই দেখুন আধ ভাঙা আছে। পেঁয়াজ কুচি দেবো এবার, কাঁচা লঙ্কা কুচি, লবণ, এবার দেবো বেসন, হলুদ গুঁড়ো আর দেবো কালো জিরে। এই সব কিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব, জল ছাড়াই কিন্তু মেখে নেব। সুন্দর করে কিন্তু এবার বড়ার শেপে তৈরি করা যাবে, এরকম করেই কিন্তু মাখিয়ে নিতে হবে। ও মঙ্গলা, অনেক কিছু বড়া ভাড়া খাইছ, মটরশুটির বড়া খাইছ কোনোদিন? না খাইনি, এই তো আজকে খাবো। পপি বানাবে, আমি কি খাবো। হচ্ছে দেখো কিভাবে তৈরি করতেছে। সব কিছু ভালো করে মাখানো হয়ে গেছে, এটাও চাপা দিয়ে খানিকক্ষণ রেখে দেবো, লাস্টে ভাজবো। একবার চাপা খুলে দেখি, এই দেখুন কি সুন্দর ওপর দিয়ে ভাপ বেরোচ্ছে। এই রান্নাটা একদম অল্প আঁচে করতে হবে, আবারও খানিকক্ষণের জন্য চাপা দিয়ে দেবো। হ্যাঁ পড়তেছি, হ্যাঁ এই তো পড়তেছি ভালো। কি লেখা আছে বলবে তো? এই তো লেখা আছে, এই তো ক্রিম মাছ, মানে বড়দিন। এই সালাই দেখুন, ক্রিসমাস, ক্রিসমাস, এই যাই হোক ক্রিসমাস। হ্যাঁ চাপা খুলে দেখি কতদূর কি হলো। এই দেখুন কি সুন্দর চারিপাশ থেকে গুটগুট করে ফুটছে। দেখি আলুগুলো সেদ্ধ হলো কিনা। দেখুন আলুও কিন্তু বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আর মাছের গায়ের কালারও চেঞ্জ হয়ে গেছে। এই দেখুন মাটির হাঁড়িতে লাউ পাতায় মোরলা চুনো মাছ ভাপা রান্নাটা হয়ে গেল। নামানোর পরও দেখুন গুটগুট করে ফুটছে। এবার মটরশুঁটির বড়াগুলো ভেজে নেব। সরষের তেল তো ভালো করে গরম হয়ে গেল। এবার মটরশুঁটির বড়াগুলো ভেজে নেব, মাঝারি সাইজের করব এরকম, পরপর দিয়ে দেব। আমি তো একটু চ্যাপটা চ্যাপটা করছি, আপনারা আপনাদের পছন্দ মতো সাইজের করবেন। এই তো বড়া ভাজা এক্ষুনি হয়ে যাবে দিদি। মটরশুটির বড়া, কি জিনিস বানাচ্ছ জানিস, দেখেই আমার মন ভরে যাচ্ছে। আর খেতে হবে না তাহলে? খেতে কি হবে নি, মন ভরে যাচ্ছে যখন চক্ষু চড়ক হয়ে যাচ্ছে। আমি খাবো খাবো করতেছি, আমার পাগলা মন, মানে খেতে হবে। মটরশুঁটির বড়াগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি। ওইদিকে বড়াগুলো ভাজা হতে হতে এইদিকে বড়াগুলো আমি রেডি করে নিয়েছিলাম, ভেজে নেব এগুলো। আর কিন্তু জাল দিতে হবে না, এই আঁচেই হয়ে যাবে। এইগুলো ভাজা হয়ে গেল, এবার তুলে নেব। এই যে সবাই মিলে খেতে বসে পড়েছি। আগে যেমন প্রতিদিন দাদুকে দিই, আজকেও প্রথমে দাদুকে দেব। এই যে মটরশুঁটির বড়া দাদু, খুব ভালো হয়েছে, খাও। এই দেখো লাউ পাতাও কিন্তু উঠেছে, এই দেখেছো দাদু, লাউ পাতা সাথে মাছ। এই যে লাউ পাতাটা খেতে যা লাগবে না ভাত দিয়ে মেখে। মোরলা চুনো মাছ ভাপা আমি আগেই খাওয়া শুরু করে দিই, তাও আবার লাউ পাতায়। নেই এই বড়াটা আমি আগে খাবো। হ্যাঁ খুব ভালো লেগেছে রে। মটরশুঁটির বড়া এমনি খাওয়া হয়ে যাবে, খেয়ে দেখো দিদি। মটরশুঁটি ভর্তা খেয়েছি, আজকে আবার বড়া খাচ্ছি। এমনি ডাল বেটে বড়া থেকে এই মটরশুঁটির বড়া খুব ভালো লাগছে। এই মুড়ালি চুনো, জানিস জানিস লাউ পাতাটা মাখাবো। লাউ পাতার যে কোনো মাছ ভাপা আর কি খেতে খুব সুন্দর লাগে, গন্ধে স্বাদে একদম ভরপুর। এই যে মোরলা মাছ, হেভি লাগছে।
লাউ পাতাটা তো খুব ভালো সেদ্ধ হয়েছে আর খেতেও খুব ভালো লাগছে। সর্ষের তেল আর সর্ষের ঝাঁজ। এই মুরলা মাছ আজকে দুটো রান্না খুবই সাধারণ কিন্তু খেতে অসাধারণ লাগছে। আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন। এরকম আরও অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।